এই রাতের আমলের উসিলা করে শুধু তাকে মাফ করেই দেন না, আল্লাহ তাআলা তাকে মাফ করে তার যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলোর সমান আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ বিহামদি। শবে কদর রজনীতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি? এবং অনেকে বলে 10 রাকাত, অনেকে বলে 12 রাকাত। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার কাছে প্রথমেই লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে আরও একটি বছর হায়াত তয়্যিবা দান করেছেন এবং আজকের এই শবে কদর রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করে আমল করার মতন সেই শক্তি দিয়ে আমাদেরকে তৌফিক দিয়েছেন। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আযীম। আমাকে একজন বোন মেসেজ করেছেন, হুজুর শবে কদর রজনীতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি? এবং অনেকে বলে 10 রাকাত, অনেকে বলে 12 রাকাত। জি, আমি আমার বোনকে উত্তর দিচ্ছি। শবে কদর রজনীতে নির্দিষ্ট করে যে 8 রাকাত পড়তে হবে বা 10 রাকাত পড়তে হবে বা 12 রাকাত পড়তে হবে, এমন কোনো নির্দিষ্ট কোনো আমল নেই। তবে এই রাতটিতে আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাসের চাইতে উত্তম রজনী হচ্ছে কদর রাত। সুবহানাল্লাহ বিহামদিহি। আগে আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে বাংলাদেশের মধ্যে 26 রমজান রাতে বা যেটাকে আমরা 27 রাত বলি, ওই একটা রাতকে আমরা কদর রাত মনে করতাম, বা ওইটা আমরা সমাজের মধ্যে ওই রাতটাকে আমরা মানে কদর রজনী হিসাবে আমরা ওটাকে বেছে নিয়েছিলাম। কোরআন এবং হাদিস আমাদেরকে যেটা শেখাচ্ছে সেটা হলো শেষ দশকে বেজর রাত, যেমন 21, 23, 25, 27, 29 শেষ দশকে বেজর রাতগুলোকে আমরা কদর তালাশ করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদর রাত হলো 1000 মাসের চাইতে উত্তম রাত। সুতরাং এই মাসে আমি যদি আপনাদেরকে একটা হাদিস পড়ে শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের ঈমানের সাথে সম লাভ করে, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি কদর রজনীতে সওয়াব লাভের আশায়, আল্লাহর ভালোবাসার আশা, আল্লাহর নৈকট্য লাভের আশায় যে ব্যক্তি রাত জেগে আমল করে, আল্লাহ তাআলা তার ওই আমলকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রাতের আমলের উসিলা করে শুধু তাকে মাফ করেই দেন না, আল্লাহ তাআলা তাকে মাফ করে তার যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলোর সমান আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ বিহামদি। জি, এরপরে একজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি রোজা রেখে আমি কি রক্তদান করতে পারবো? জি, অত্যন্ত সুন্দর করে প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা কোরআন এবং হাদিস দ্বারা যতটুকু বুঝতে পারি, আপনি যদি রোজা রাখার পরে যদি রক্তদান করার পর আপনার যদি মনে হয়, যদি এমন কোনো আশঙ্কা থাকে যে আপনি রক্তদান করার পরেই আপনার রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা আপনার শরীরটা খুবই ক্লান্ত হয়ে যেতে পারে, তাহলে এই মুহূর্তে আপনাকে রক্তদান করা যাবে না। আর যদি আপনার মনে হয় যে না আমি রোজা রেখে রক্ত দিতে পারবো এবং আমার রোজার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, তাহলে আপনি রক্তদান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, তুমি যদি একটি আয়াত জানো, এই একটি আয়াতকে তুমি মানুষের কাছে প্রচার করে দাও। আপনি যদি একটি আয়াত জানেন না, যদি আপনি সওয়াবের ভাগীদারি হতে চান, আপনি এই আয়াতটিকে যদি শেয়ারের মাধ্যমে শেয়ার করে দেন, এই আয়াতের মাধ্যমে আপনি যদি ভিডিওটিকে শেয়ার করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব আপনার আমলনামায় লিখে দেবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা এই ইসলামিক ভিডিওগুলোকে, আমাদের এই আলোচনাগুলোকে আমরা শেয়ার করে দিই, সকলের মাঝে দাওয়াতগুলো পৌঁছে দিই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।